যে সকল বন্ধুরা পুজোর ফুলের জন্য চিন্তা করেন সেই সকল বন্ধুদের জন্য আমি আজকে এমন দুটো গাছের কথা বলবো যে গাছ থেকে আপনারা সারা বছর কম বেশি ফুল পেয়ে যাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত গাছ ভরা ফুল আছে এবং অসংখ্য কুঁড়িতে ভরে আছে। এই দুটো গাছ থেকে আমি সারা বছর কম বেশি ফুল পেয়ে যাই। এই দুটো গাছ হচ্ছে একটা দেশি পিটুনিয়া এবং একটা রুহেলিয়া। নার্সারিতে গেলেই আপনারা কিন্তু এই দুটো গাছ অনায়াসেই পেয়ে যাবেন এবং খুব কম দামে। এছাড়াও এই গাছের বীজও পাওয়া যায়। তবে দেশি পিটুনিয়ার এই একটা সাদা কালারই দেখেছি, আর অন্য কালার আমার কিন্তু চোখে পড়েনি। কিন্তু রুহেলিয়ার বিভিন্ন কালার হয়, যেমন বেগুনি, গোলাপি, সাদা, আরও অনেক রকমের। দেশি পিটুনিয়ার গাছগুলো আমাকে কিন্তু লাগাতে হয় না, বীজ পড়ে যেখানে সেখানে টবে প্রচুর চারা বের হয়। নয়নতারা গাছ যেমন লাগাতে হয় না, যেখানে সেখানেই চারা বের হয়ে যায়, এই গাছও ঠিক সেই রকম। তো আপনারা এই দুটো গাছ অনায়াসেই লাগাতে পারেন। এই গাছের সেরকম যত্ন লাগে না বললেই চলে। যদি আপনারা এই গাছ থেকে প্রচুর ফুল পেতে চান তাহলে ফুলগুলো শুকিয়ে গেলে এইভাবে রেখে দেবেন না, শুকনো ফুলগুলো তুলে ফেলে দেবেন, তা না হলে বীজ তৈরি হয়ে যাবে। আর বীজ তৈরি হলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায় না। তাই ফুল ফোটা হয়ে গেলে, ফুল শুকিয়ে গেলে গাছের মধ্যে না রেখে এইভাবে হাত দিয়ে তুলে ফেলে দেবেন। এই গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করবেন? এই গাছের মাটি তৈরি করা খুবই সহজ। নার্সারি থেকে গাছ কিনে এনে সমপরিমাণ মাটি, সমপরিমাণ বালি, সমপরিমাণ পুরনো গোবর সার দিয়ে ভালো করে মাটি তৈরি করে আপনারা গাছ প্রতিস্থাপন করতে পারেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার একটা প্লাস্টিকের বড় গামলার মধ্যে এই গাছগুলো প্রতিস্থাপন করা আছে। খাবার বলতে আমি এই গাছে সেই রকম খাবার দিই না বললেই চলে। একবার এই গাছের মাটিতে যদি খাবার দেওয়া হয় তাহলে 3 থেকে 4 মাস আর খাবার দেওয়ার প্রয়োজন হয় না। কেন জানেন? আমি এই সিস্টেমে এই গাছের মাটিতে খাবার দিই। এখানে আপনারা যে একটা পলিব্যাগ দেখতে পাচ্ছেন, এই পলিব্যাগের মধ্যে সমস্ত রকমের সবজি খোসা, ফলের খোসা, এছাড়াও চা পাতা, অর্থাৎ ব্যবহার করা চা পাতা, ব্যবহার করে বারবার ধুয়ে নেওয়ার পরেই সেই চা পাতা আপনারা এই রকম একটা প্লাস্টিকের পলিব্যাগের মধ্যে, এছাড়াও পেঁয়াজের খোসা, সমস্ত রকম খোসা ভালো করে ভরে নিয়ে টাইট করে মুখটা বেঁধে দেবেন আর নিচের দিকে কয়েকটা ফুটো করে দেবেন। ব্যাস, এই গাছের খাবার দেওয়ার আর কোনো রকম ঝামেলা থাকবে না। কিছুদিনের মধ্যে খোসাগুলো পচতে শুরু করবে এবং যে লিকুইড বের হবে সেই লিকুইডের মধ্যেই গাছ সমস্ত রকমের পুষ্টি পেয়ে যাবে। তবে আপনারা গাছের গোড়ার মধ্যে কিন্তু রাখবেন না, টবের সাইডে অর্থাৎ গোড়া থেকে কিছুটা দূরে রাখবেন। এছাড়াও যদি আপনারা তরল খাবার দিতে চান তাহলে সর্ষের খোল পচানো তরল সার দিতে পারেন। তবে এই গরমে আপনারা কিন্তু সর্ষের খোল পচানো তরল সার দিলে একেবারে পাতলা করে দেবেন, কারণ সর্ষের খোল গরম খাবার, তাই আপনারা যতটা সম্ভব পাতলা করেই দেবেন, এতে গাছ অনেক বেশি ভালো থাকবে। শুধুমাত্র এক পটলা ওই খাবার দিয়ে আমার গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর, এবং গাছের প্রত্যেকটা পাতা সবুজ এবং গাছ কিন্তু ফুলে ভরা। তো আপনারা এই খাবার দিয়ে গাছগুলোকে এইভাবে বাড়িয়ে তুলুন এবং প্রচুর পরিমাণে ফুল নিতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই গাছকে আপনারা কেমন জায়গায় রাখবেন? এই গাছ আপনারা এমন জায়গায় রাখুন যেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ পায়। অতিরিক্ত কড়া রোদ্রে এই গরমে রাখবেন না, এতে গাছের পাতা ব্রাউন হতে পারে এবং গাছের যে ফুলগুলো ফুটে থাকবে সেই ফুলগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝিমিয়ে যাবে। তো অতি অবশ্যই আপনারা চেষ্টা করুন যেখানে 3 থেকে 4 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখার। এই গাছের জল আপনারা কেমন দেবেন? এই গাছের জল আপনারা অতিরিক্ত দেবেন না, মাটি যেন ময়েশ্চার ভাব থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। কেননা এই গাছ কিন্তু সব সময় ফুল দিয়েই যায়। মাটি যদি শুকনো থাকে তাহলে কিন্তু ফুলগুলো শুকিয়ে যাবে। এই গরমে মাটি ময়েশ্চার রাখতে টবের উপরে অর্থাৎ মাটির উপরে 1 থেকে 2 ইঞ্চির মতো কোকোপিট দিয়ে মালচিং করে দিতে পারেন। তবে বন্ধুরা, এই গাছের মাটিতে অতিরিক্ত জল দেবেন না। অতিরিক্ত জলের কারণে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। ফাঙ্গাস লেগে গেলে কিন্তু এই গাছগুলো বাঁচানো যায় না। ফাঙ্গাসের কারণে অর্থাৎ অতিরিক্ত জলের কারণে কিন্তু এই গাছগুলো মারা যায়। এই গাছগুলোতে পোকামাকড়ের উপদ্রব যে হয় না তা বললে হবে না। এই দুটো গাছে জাপ পোকা এবং মিলিবাগ, এই দুটো পোকাই বেশি অ্যাটাক করে। তবে আমরা যদি নিয়ম করে 15 দিন অন্তর কীটনাশক স্প্রে করি তাহলে কিন্তু এই গাছে কোনো রকম পোকামাকড় হবে না। গাছ লাগানোর পর থেকে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, কিংবা ঘরোয়া উপায়ে 1 লিটার জলে 1 চা চামচ
বেকিং সোডা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছ স্প্রে করতে পারেন। বেকিং সোডা কিন্তু গাছে পোকামাকড় দূর করার জন্য খুবই ভালো কাজ দেয়। এছাড়াও ফাঙ্গিসাইড হিসেবেও খুব ভালো কাজ দেয়। তো আপনারা বেকিং সোডা ব্যবহার করতেই পারেন, তবে এই গরমে অতিরিক্ত বেকিং সোডা ব্যবহার করবেন না, গাছ জ্বলে যাবে। এছাড়াও গাছগুলোকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আপনারা যদি বাজার চলতি ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান তাহলে স্যাপ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। ডুয়েলিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করা খুবই সহজ। এই রকম একটা শক্ত ডাল যদি আপনারা 50% মাটি এবং 50% বালি মিশিয়ে মিডিয়া তৈরি করে যদি পুঁতে দেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন খুব সুন্দর শিকড় বেরিয়ে যাবে। নার্সারি থেকে 1 বছর আগে আমি ছোট্ট একটা চারা এনেছিলাম এবং সেই চারা থেকে এতগুলো গাছ তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা সামান্য একটু পরিচর্যা করুন, দেখবেন এই গাছ থেকে সারা বছর আপনারা ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।